শ্যুট করার পরেই দেখি আমার ফোন আর কাজ করে না। আমার লাইফে কিছু জিনিস আছে যেগুলো আমি পরিবর্তন করতে একদম চাই না, এক্সচেঞ্জ করতে চাই না। এই দেখো, সকালবেলা আজকে কিন্তু ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট আমরা করেছি, সেটা হচ্ছে ঢোকলা। এখানে ইনো দিয়ে যখন লাস্টে রেডি করছে তখন আমি ঘুম থেকে উঠেছি, তো কি আর করবো, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন আমরা বাজারে যাব, তো দুজনেই যাবো, একটু টুকিটাকি কাজ আছে, তো তোমরাও সাথে চলো। আশা করি তোমাদের আজকের ভ্লগটাও ভীষণ ভালো লাগবে। সামনের একটা ভ্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আগের হবে না কথাটা, তোমরা আগের ভ্লগটায় অনেক ভালোবাসা দিয়েছো, এসপ্ল্যানেটের ভ্লগটায়, তো এজন্য আমি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ জানাতে চাই। হলো না বলাটা, আগের প্ল্যানেটের ভ্লগটায় তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো, এই জন্য আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু প্লিজ একটা লাইক করতে ভুলো না। চলো এবার বাজারে যাই, অনেক বকে ফেলেছি। আমার হেয়ার লেন্থের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, ড্রাই ফ্রিজি এই সমস্ত সিচুয়েশান। তো হেয়ার কাট করানোটা কিন্তু এবার ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যে কারণের জন্য আমি সোজা দুপুরবেলা আমি আর দিদি চলে গেলাম এই স্যালনে। এটা হচ্ছে কামারহাটিতে পল্লবী স্যালন যেটার নাম, তো তোমরাও যেতে পারো। এখানে সার্ভিস কিন্তু ভীষণই ভালো। এখানে হেয়ার কাট স্টার্ট হয় হচ্ছে 500 থেকে। এখানে কিন্তু তোমায় হেয়ার ওয়াশ করেই দেবে, তো হেয়ার ওয়াশ করে যাও বা না করে যাও সেটা কোনো প্রবলেম নয়। হেয়ার সেরামও তোমায় লাগিয়ে দেবে, ব্লো ড্রাই করে দেবে, এমনকি হেয়ারটা সেট পর্যন্ত করে দেয়। আমি এর আগে যতবার কাট করেছি এত ভালো করে এরা হেয়ারটা সেট করে দেয়। তোমার চুলটা যতদিন না বড় হচ্ছে লেন্থটা, ততদিনের আগে অবধি কিন্তু সেটা খুব ভালোভাবে থাকে, তুমি যদি একটুখানি কেয়ার করে রাখো তো তবেই আর কি। হেয়ার কাট আমার হয়ে গেছে, খুব সুন্দর করে ওরা সেট করে দিয়েছিল। এরপর আমি আইব্রোটা করলাম, আর সাথে করে একটা ক্লিন আপ নিয়েছি, যেটা জেল দিয়ে শুধুমাত্র করে দিয়েছে। সেটা তো আমার ভীষণ ভালো লেগেছে, দেখো কতটা ফ্রেশ লাগছে আমার মুখটা। আর এখানে যে থ্রেডিং করার জন্য যে মাথাটাকে হিলাতে হয় পেছন দিকে, সেটা করতে গিয়ে আমার পুরো খারাপ হয়ে গেছে মানে জিনিসটা, মানে সেই মুহূর্তে। আবার পরে কিন্তু ওরা ঠিক করে দিয়েছিল। তো এখানে আমি দেখছিলাম যে দিদির কখন হবে, আমি এদিকে সেদিকে বসে বসে ওয়েট করছিলাম যে কখন হবে ওর। ফাইনালি ওরও হেয়ার ডান, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে করে দিচ্ছে, তাও কিন্তু নষ্ট হচ্ছে না। সত্যি এদের কাজ কিন্তু ভীষণই ভালো। আমার এবার অনেক খিদে পেয়ে গেছে, অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করার পর চলে গেলাম এই ক্যাফে 27-এ। Oh my god. স্যালনের কাজটা এখন হয়ে গেছে, এখন এই ক্যাফেটাই খাবো, ক্যাফে 27। এটা ক্যাফে নয়, ছোট্ট মতো দোকান, টেস্টি খাবার পাওয়া যায় এখানে, SBI ATM-এর পাশে। সত্যি চুলটা ভালো কেটেছে, তোর চুলটাও ভালো কেটেছে, তারাও তোমাদের দেখায়। এরা এই মোবাইলটা ধরতে কর। না যে দারুণ খেতে মোমোটা। চালু
জাস্ট বাড়ি এলাম, তোমাদেরকে কি বলবো আমি। লাস্ট ক্লিপিং যেটা তোমরা দেখলে সেটা শ্যুট করার পরেই দেখি আমার ফোন আর কাজ করে না। আমি বেলঘড়িয়াতেও গেছিলাম, কি করব বলো, ফোনে হুট করে চার্জটা চলে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করে একটা জিনিস কিনেছি আজকে। এই দেখো, এই আজকে আমি একটা ফিঙ্গার রিং এনেছি। এটা হচ্ছে বিপাল থেকে, দেখতেই পাচ্ছ। এর একটা ফেসবুক পেজও আছে, চাইলে তোমরা একবার সার্চ করে দেখে নিতে পারো। আমি এর আগেও দুটো জিনিস পারচেস করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য আবার গেছিলাম। তো এই হচ্ছে, দেখায় চলো কি আছে এবারে। এই হচ্ছে পিস, কেমন হয়েছে এটা তোমরা জানিও। এটা হচ্ছে তোমার সিলভারের মধ্যেই রয়েছে। ফিঙ্গার রিংয়ে এরকম দেখা যায় না, এই যে ঝুল দেওয়া এটা, তো এইটার জন্যই নিয়েছি। জানিও অবশ্যই যে তোমরা কেমন লাগলো। ও এই একটা ওয়াটার বটল গিফট করেছে। আর এই কোথায় গেল এটা, সোন পাপড়িও আমাদেরকে দিয়েছে। আমি ফিঙ্গার রিং কিনে হ্যাপি হয়েছি, তার থেকে বেশি হ্যাপি হয়েছি এই দুটো গিফট আইটেম পেয়ে। আমার ছোটোবেলাকার হ্যাবিট, আমি কোনো বিস্কিট কিনতাম বা ওই বর্নভিটা বা কমপ্ল্যানের সাথে ফ্রি দিত, আমার ওই ফ্রিয়ের জিনিসটার জন্য যেন মনে হতো আমি গুঁড়োটাই খেয়ে নেবো, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তাহলে নতুন ওই ফ্রিয়ের জিনিসটা আসবে। এইসব ছিল আমার ইয়ে। তো এখনও আমার ওই ফ্রিয়ের ওই কোনো কিছু ফ্রিতে দোকান থেকে দিলে আমার সত্যিই ভালো লাগে। তার মানে এরকম নয় কেউ আমাকে পুরো জিনিসটা ফ্রিতে দিচ্ছে না, এরকমটা বলছি না। কোনো কিছু কিনলে যে জিনিসটা ফ্রি দেয় সেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আর দেখতেই পাচ্ছ আমি কিছুই করিনি ফেসে, শুধুমাত্র ওই পার্লারে গিয়ে আর থ্রেডিং করিয়েছি, আর ওরা একটা জেল দিয়ে না আমার ফেসটাকে জাস্ট ক্লিন করে দিয়েছে। তাতেই আগের ভিডিও আর এখনকার ভিডিওর তফাৎটা তোমরা বুঝতেই পারছো। আমার লাইফে কিছু জিনিস আছে যেগুলো আমি পরিবর্তন করতে একদম চাই না, এক্সচেঞ্জ করতে চাই না। তার মধ্যে ওই পল্লবীজ যে স্যালনটা আছে সেটা একটা। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। আজকে যাই, নেক্সট পর্বে দেখা হবে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবে, অনিস প্যাশনের সাথে থাকবে। বাই।